বিএনপি নেতা বাদশাহ খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান জীবন। রাজধানী মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের যোগান দেন জীবন। আদাবর মোহাম্মদপুরে আগের চেয়ে অপরাধ কমেছে বলেও দাবি এই এলিট ফোর্সের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফুটবল বিশ্বকাপ নিয়ে দ্বন্দ্বে এ মাসের শুরুতে রাজধানীতে খুন হন বিএনপি নেতা আবুল বাশার বাদশা। হত্যাকাণ্ডে উঠে আসে তালিকাভুক্ত সন্ত্রাসী মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানের নাম। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বাশার হত্যায় মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে জীবনকে। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও জমি দখল সহ 32টি মামলা আছে তার বিরুদ্ধে। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সহ 32টি মামলা রয়েছে। ইতিপূর্বে 2010 সালে ঘটে যাওয়া আলোচিত ওয়াহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন এবং 2012 সাল পর্যন্ত হাজতবাস করেন। এছাড়াও 2021 সালে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে র্যাব 4। র্যাব বলছে, একসময় বিএনপি করলেও অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কার করা হয় জীবনকে। আবুল বাশার হত্যায় অস্ত্র সরবরাহ করেন আরেক আসামি পারভেজকে। প্রতিনিয়ত অত্র এলাকাবাসীগণ তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। ভুক্তভোগীগণ চাইলে তার বিরুদ্ধে এখন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে। এই র্যাব কর্মকর্তার দাবি, আগের তুলনায় অপরাধ কমেছে আদাবর মোহাম্মদপুরে। এখন সবাইকে তো স্যাটিসফাইড করা আমাদের পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, বাট আমরা জানি হোয়াট উই আর ডুইং। আমরা উই আর ডুইং আওয়ার পার্ট ওয়েল। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।